অসুবিধাটা হচ্ছে, দেখুন আমাদের যে ডিমান্ড ছিল দাবির মধ্যে, 5টা দাবির মধ্যে 4 এবং 5 নম্বর যে দাবি ছিল, আমরা কিন্তু আমরা যে কোথাও কাজে ফিট, এমন নয় যে আমরা কাজে ফিট না, তো তাড়াতাড়ি সম্ভব আমরা কাজে চাই। এই দাবিগুলো কোনো আপত্তি, ওনারা যদি লিখিত দেন যে এই জিনিসগুলো করবেন, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মবিরতি তোলার ব্যাপারে ভাববো। স্বাস্থ্য ভবনের সামনে এখন আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে, আজকে 40 দিনে পড়লো তাদের এই আন্দোলন, ধর্ণা মঞ্চে তাদের এই অবস্থান চলছে। আজকে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা জানি যে গতকাল নবান্নে মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠক ততটা আশাব্যঞ্জক হয়নি। আমার সঙ্গে রয়েছেন একজন জুনিয়র ডক্টর, আমি একটু তার সঙ্গে কথা বলব। গতকাল আপনাদের নবান্নে যে বৈঠক হলো, সেই বৈঠকের সারবত্তা কী, কোথাও আপনাদের অসুবিধাটা হচ্ছে, দেখুন আমাদের যে ডিমান্ড ছিল দাবির মধ্যে, 5টা দাবির মধ্যে 4 এবং 5 নম্বর যে দাবি ছিল, তার মধ্যে 4 নম্বরে হচ্ছে বিভিন্ন হসপিটালের সিকিউরিটি ইস্যুস বা হচ্ছে যে নিরাপত্তা বিষয়ক যে ব্যাপারগুলো, বা অনকল রুম, ডিউটি রুম, সেপারেট টয়লেট, বাথরুম, এগুলো ইস্যুসগুলোর মধ্যে ছিল। এবং 5 নম্বর যে আমাদের ডিমান্ড ছিল যে এই কলেজে যে থ্রেট কালচারটা চলছে, সেই থ্রেট কালচার এগেনস্টে গভর্নমেন্ট কি এক্স্যাক্ট ব্যবস্থা নিচ্ছে, তার কারণটা হচ্ছে যে এখনও বেশিরভাগ মেডিকেল কলেজেই কোনো ইলেকশন হচ্ছে না, এবং কোনো কলেজে রেজিস্টার্ড ডক্টরসের, জুনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশন কিছুই নেই। এবং আপনারা সবাই জানেন যে WBMC, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সেখানেও যারা এক্সিকিউটিভ মেম্বার সবাই এর মধ্যে কেউ পলাতক, কেউ CBI বা ED র্যাডারে, আপনারা সবাই জানেন, আমি নাম করব না। সেই জায়গায় দাঁড়িয়ে WBMC হচ্ছে একটা থ্রেট কালচারের উৎসস্থল বলা যেতে পারে। তার কারণ ওনারা কি করেন, ওনাদের নাম করিয়েই এই অভিক বা এই সমস্ত যারা রয়েছে আর কি, তারা কিন্তু ভয় দেখায় জুনিয়র ডাক্তারদের যারা জাস্ট MBBS পাস করছে, যে তোর রেজিস্ট্রেশন নাম্বার দেবো না, তুই যদি এটা করিস তোর রেজিস্ট্রেশন নাম্বার দেবো না, তোকে রেজিস্ট্রেশন নাম্বার না দিলে তুই এদিক ওদিক ঘোরাঘুরি করবি, কোনোভাবেই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে না। সেই জায়গায় হচ্ছে যে আজকে আমাদের যেটা মেন দাবি, অভয়ের বিচার তো আমরা অবশ্যই চাই। অভয়ের বিচারের জন্য আমরা আমাদের লিগালি যেভাবে যতদূর ফাইট করতে হচ্ছে আমরা করছি। সবাই জানে, সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে থেকে জানে যে আমাদের উকিল অলরেডি আছে, সেটা আমরা লিগালি ফাইট করছি। আমাদের প্রতিনিধি দল ওখানেও আছে, আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছে। কিন্তু আরেকটা অভয়া যাতে না হয়, সেইটা আগে সবার আগে এনশিওর করা। আর একটা অভয়া কেন হয়েছে এটা নিয়ে সবারই একটা স্পষ্ট ধারণা আছে, যে এই যে থ্রেট কালচার, বিভিন্ন কলেজে যে সিন্ডিকেট, বিভিন্ন যে একটা হুমকি দেওয়া, যে এইটা না করলে এইটা করব, ফেল করিয়ে দেবো বা মারবো, ধরবো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে যদি আমরা রুট থেকে না সরাতে পারি, তাহলে আর একটা অভয়া হয়ে যাবে। আমাদের ফার্স্ট ডিমান্ড ছিল অভয়ের বিচার, সেটার জন্য আমরা লিগালি ফাইট করছি। আর আরেকটা অভয়াও তো আমাদের আটকাতে হবে। যদি আরেকটা অভয়া আমরা না আটকাই, তাহলে তো এই যে DME DHS সরলো, দুদিন পরে আবার যারা আসবে, আবার তারা সেম ঘটনাই ঘটবে, আবার নতুন কিছু হবে না। তা সেই জন্য আমাদের 4 এবং 5 নম্বর ডিমান্ডটা খুবই পার্টিনেন্ট, এবং সেই ডিমান্ড নিয়ে আলোচনাতে যারা ছিলেন ওখানে, চিফ সেক্রেটারি বা যারা অন্যান্য ব্যুরোক্র্যাটসরা ছিলেন, তারা মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু যখন তাদের বলা হয় যে আমাদের মিনিটস দিতে বলা হয়, যখন সেই মিনিটস দেওয়ার সময় ওরা কি করেন, জাস্ট সিকিউরিটি ইস্যুসগুলো রেখে বাদবাকিগুলোকে ওনারা ইন্টেনশনালি অমিট করেন, এবং সেখানে আমাদের সাইন করার কথা বলা হয়, যেটা আমাদের মিনিটসে আমাদের যা আলোচনা হয়েছে, ওনারা সদর্থক ভূমিকার কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু সেটা মৌখিক আশ্বাস। তা মৌখিক আশ্বাসে তো আর হবে না, কারণ আমরা এটাও জানি যে 2019-এ পরিবহর ঘটনা ঘটার সময় অনেক কিছু মৌখিক আশ্বাস আমরা পেয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। লাস্ট সুপ্রিম কোর্টের হিয়ারিংয়েও অনেকে দেখেছেন যে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি কপিল সিব্বালকে জিজ্ঞেস করছেন যে এতদিন হয়ে গেল, মাত্র 30টা ক্যামেরা লেগেছে, CCTV লেগেছে, যেখানে 2000-2500 ক্যামেরা লাগার কথা, CCTV লাগার কথা। এক্স্যাক্ট কীভাবে গভর্নমেন্ট মুভ করছে বা আমাদের প্রশাসন কীভাবে মুভ করছে, এইগুলো এনশিওর করার জন্য, সেইগুলো নিয়ে আমরা কালকে জানতে গেছিলাম। এবং অদ্ভুতভাবে আমরা হতাশ এই কারণে যে আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হলেও সেটার কোনো একটা লিখিত মিনিটস, দুই পক্ষের যে আলোচনা হয়েছে, দুই পক্ষের যে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট সব কিছু নিয়ে যে একটা লিখিত একটা কিছু দেওয়া হবে, তখন তারা বেঁকে বসেন, তারা লিখিত কিছু দেননি। আমার এখানেই আপত্তি,
ওনারা যদি লিখিত দেন যে এই জিনিসগুলো করবেন, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মবিরতি তোলার ব্যাপারে ভাববো। পাশাপাশি মুখ্যমন্ত্রী আপনাদের আহ্বান জানিয়েছেন যে বন্যা হচ্ছে সারা রাজ্যে বিভিন্ন জায়গায়, তো সেই বন্যা দুর্গত জায়গায় অভয়া ক্লিনিক চালু করার বিষয়টি নিয়ে, তো এটা নিয়ে আপনারা হ্যাঁ, আমরা আমাদের প্ল্যানের মধ্যে আছে ওটা। হ্যাঁ, আমরা এখনও প্লেস ঠিক করছি ওগুলো, যে কোথায় কোথায় আমরা অভয়া ক্লিনিক করব। কারণ অভয়া ক্লিনিকে আমরা পুরোটাই বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করি, সুতরাং সেই লজিস্টিক্সগুলো আমরা অ্যারেঞ্জ করছি। যতটা পারা যায় অ্যারেঞ্জ করে তারপরে আমরা অবশ্যই সেটার প্ল্যান করব। মানে প্ল্যানের মধ্যে অলরেডি আছে, এক্সিকিউশনটা বাকি আছে শুধু। একটা বিষয় প্রশ্ন এসেছে আজকে সকাল থেকে আপনার যে সমস্ত টেরাসরা এসেছেন তারা জল, তারা পাখা এগুলো খুলে নিয়ে চলে যাচ্ছেন, তো এই ঘটনাটা ঘটছে কেন? মানে আপনার কাছে হ্যাঁ, আন্দোলন আমাদের ওঠেনি। এখন যেটা হয়েছে, ডেকোরেটরদের যারা ডেকোরেটর, এটা তো সবাই জানে একটা কন্ট্রাক্ট তাদের দেওয়া থাকে, যে 7 দিন হোক বা 10 দিন হোক একটা দেওয়া থাকে। এটা ডেকোরেটর সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন হয়তো কোনোভাবে হয়েছে, তার জন্যই ওনারা এখন যেহেতু দুর্গাপুজোও আসছে, অনেক জায়গায় বাঁশ লাগবে, এইগুলো লাগবে, এইসব সামগ্রীগুলো লাগবে, সেই জন্য কিছু জিনিসপত্র খুলে নিয়েছে। কারোর পক্ষ থেকেই বলা হয়নি যে আপনি খুলে নিয়ে চলে যান বা কিছু। এটা একটা টেম্পোরারি একটা জাস্ট একটা আমার মনে হয় মিসকমিউনিকেশন ডেকোরেটরদের সঙ্গে, এবং সেটা অবশ্যই ক্লিয়ার করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সবই আবার ব্যবস্থা হয়ে যাবে, ফ্যান ট্যানের ব্যবস্থা সবই হয়ে যাবে। কমিউনিকেশন থেকেই হয়েছে, কারণ ওদের একটা যেহেতু এখন পক্ষ থেকে আপনাদের কিছু বলা হয়নি। পুলিশের পক্ষ থেকে দেখুন এক্স্যাক্ট কে কি বলেছে আমরা তো জানি না। এখন আন্দোলন একটা এতদিন হচ্ছে, লিখিত কেউ কোনো কিছু বলেনি এখনো। হ্যাঁ, এখন কে থ্রেট করে না করেছে, তো সেই সব থ্রেটে তো আমরা কোনোদিনই ভয় পাবো না, আর কোনো জায়গাও নেই। আমাদের এখনো চলছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট WBJP তার সিয়াল স্ট্যান্ডছে, তখন না অবধি আন্দোলন তোলার ব্যাপারে কোনো ডিসিশন হয়নি। সুতরাং এগুলো নিয়ে একটা ডেটারদের কন্ট্যাক্ট আছে, সেটাকে নিয়ে আমাদের তাল করা হচ্ছে। এগুলো তো কোনো কিছুই আমাদের একদম পুলিশ বলেছে এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা ডেটা, এখন যেহেতু বাসমান এখন পুজোর সামনে, পুজোয় বাঁশের একটা মিসটেক নিয়ে গেছে, সেগুলো করার ব্যাপারে বা এগুলোর ব্যাপারে আমাদের কথা হয়ে যাবে। অভিষেক মহোদয় গতকাল এসে মেনে নিল, এবার আপনার কর্মবিরতি প্রত্যাহার উচিত। সমস্ত কোনোভাবেই মানা হয়, যা সবাই দাবি আমাদের মধ্যে হচ্ছে DME, DHS এবং স্বাস্থ্য, এই 3 জনের ডিসি নর্থ, তার সঙ্গে হচ্ছে CP, এদের পদের পোস্ট থেকে। তার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন সচিবের এখনো কোনো নেওয়া হয়নি। 2 নম্বরটাও ফুলফিল, এমন কিছু যেছে এমন নয়। আর থেকে বড় এই যে ঘটলো, এই ঘটনাটুকু জিনিস থেকে সূত্রপাতটা হয়েছে কালচার, থ্রেড কালচার। সবাই মিলেই আমরা যেটা আমছি, থ্রেড কার্ডটা যদি না ঘটে, আমরা গেছিলাম, আমাদের তরফ ফেল করা হয়েছে। আমল করে যেহেতু মুখ্যমন্ত্রী আশ্বাস যে আবার মিটিং করবেন, আমরা কিন্তু আমরা যে কোথাও কাজে ফিট, এমন নয় যে আমরা কাজে ফিট না, তো তাড়াতাড়ি সম্ভব আমরা কাজে চাই। এই দাবিগুলো কোনো বড়ই নয়। হ্যাঁ, এই দাবিগুলো যদি ওনারা মেনে নেন, যেগুলো আমাদের সিকিউরিটির ইস্যুস বা সেখান থেকে শুরু করে স্টুডেন্ট বডি ফরমেশন করা বা কলেজ কাউন্সিল, যেখানে হসপিটালের ইম্পর্টেন্ট ডিসিশনসগুলো হয়, সেই কলেজ কাউন্সিলে স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন থাকা, এইগুলো লিখিত অর্ডার যদি আমরা না পাই, শুধু মৌখিক আশ্বাসে তো চিরে ভিজবে না। মৌখিক আশ্বাস তো যে কোনো দিন আবার উল্টেও যেতে পারে। অ্যাটলিস্ট একটা রিটেটমেন্ট আমাদের দেওয়া হোক, অর্ডার হোক। আমাদেরও আমরা এখানে আন্দোলন করতে আসিনি তো মেডিকেল লাইনে, আমরাও আন্দোলন ততদিনই করব যতদিন আমাদের রিটেন আমাদের ডিমান্ড নেওয়া হয়েছে, এগুলো দেওয়া হোক। 4 এবং 5 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আজকে 4 নম্বর পয়েন্ট হচ্ছে সিকিউরিটির ইস্যু। তার সুপ্রিম কোর্টও সে কাছে জানতে চেয়েছে, সেখানে ওনাদের তো দেওয়ার কোনো অসুবিধা নেই। আমরা বলছি না যে একদিনে কতদিন না আপনি অনুরূপ না বানাবেন আমরা যাব না, এরকম তো বলছি না। অ্যাটলিস্ট ওনাদের প্রোগ্রেসটা, ওনাদের রূপরেখাটা কি, ওনারা কি ভাবছেন, এইটা 1 নম্বর। এবং এই যে থ্রেট কালচার, কলেজে যদি কেউ একটা থ্রেট করে কাউকে, সেটা জানানোর জায়গা কোথায়? একটা কলেজে একটা যদি র্যাগিং হয় বা কিছু হয়, অ্যান্টি র্যাগিং কমিটিগুলো সবই নন ফাংশনাল হয়ে বসে আছে। অ্যান্টি র্যাগিং কমিটি প্রত্যেকটা কলেজে বা যেগুলো ICC যেগুলো কমিটিগুলো প্রত্যেকটা আছে, সবগুলোই নন ফাংশনাল, সেগুলোর কোনো অস্তিত্ব নেই, নামেই আছে। তাই সেইগুলোতে স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন বাড়ানো, এবং সেইগুলো যদি না থাকে তাহলে নেক্সট অভয়া কেস কালকে আরজি করা হয়েছে, পরশুদিন NRS হবে, তারপরে আরজি SSKM হবে, তারপরে মেডিকেল কলেজে হবে, সেইগুলোকে আটকানো যাবে না। অ্যাটলিস্ট রিটেন
এসডিও বেরোক, গভর্নমেন্ট অর্ডার বেরোক, যে এইগুলো আমাদের যেগুলো মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে, হ্যাঁ এগুলো আমরা করব, তাহলে আমরা আমাদের কাজে ফিরতে কোনো অসুবিধা নেই। যে মুহূর্তে রিটেন অর্ডার বেরোবে সেই মুহূর্তেই আমরা এখানে খালি করে দিয়ে আমরা দরকার হলে যাব, আমরা ডিউটি জয়েন করব, তখন সবার সঙ্গে কথা বলে অবশ্যই সেটা করব, কিন্তু সেটা এখনও অবধি তো বেরোয়নি। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। দেখুন, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল সেটা সম্পূর্ণ WBMCর ব্যাপার, সেই বিষয়ে আমাদের কিছু বলার নেই, কারণ উনি তো অ্যারেস্ট হয়েছেন, ওনার এগেনস্টে এগুলো তো হবেই, এগুলো না হওয়ার কিছু কারণ নেই। আমাদের এই ব্যাপারে কোনো মন্তব্য নেই। আমাদের যে দাবিগুলোর মধ্যে ছিল যে যারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত তাদের পানিশমেন্ট, হ্যাঁ তাদের পানিশমেন্টের মধ্যে প্রশাসনের তরফ থেকে দেরি হলেও সুবুদ্ধির উদয় হয়েছে হয়তো, তার জন্যই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে বা সন্দীপ ঘোষকে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে। এমনিতেই সার্ভিস রুল ওয়াইজ আমরা যতদূর জানি অ্যারেস্ট হলে এগুলো ওনাকে প্রথমে শোকজ করা হয়েছিল, উনি কোনো জবাব দিতে পারেননি, সেই জন্য ওনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছে। এই বিষয়ে আমাদের এক্সট্রা কিছু বলার নেই। আজ সেটা মানে যে আপনাদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে সিপিকে সরাতে হয়, দাবি নেওয়া হয়েছে, জায়গায় এসছেন মানে, কিন্তু তাকে সরানো হলেও তাকে কিন্তু আরো উচ্চতর পদে দেওয়া হয়েছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের মেন দাবি কখনোই ছিল না যে সিপিকে শুধু সরানো, হ্যাঁ 1 নম্বর কথা। আমাদের দাবি 5টা দাবি মেন দাবি। কোনো দাবি কিন্তু হচ্ছে যে এমন নয় যে একটা আকাশ থেকে উড়ে এসে আমরা করেছি, প্রত্যেকটা দাবি কিন্তু বিচারের সঙ্গে সম্পর্কিত। আজকে থ্রেড কালচার বলুন, সিন্ডিকেট বলুন, একটা কলেজে ইলেকশন না হওয়া, স্টুডেন্ট বডি ফর্ম না হওয়া, প্রত্যেকটাই কিন্তু এই ধরনের যারা দাদাগিরি করে তাদেরকে মান্যতা দেওয়া। ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ না হয়ে সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হওয়া, সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা আমাদের দাবি। তা আমাদের দাবি ছিল যে কলকাতা পুলিশ কমিশনার তিনি হচ্ছেন ফেলিওর, তিনি ব্যর্থ এই সমস্ত ঘটনাটার যে ম্যানেজ করতে, তার জন্য আমরা তার ওই পোস্ট থেকে রিমুভাল চেয়েছিলাম। তারপরে সরকার তাকে কোথায় দিচ্ছে সেই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা ডেফিনেটলি চেয়েছিলাম যে রিমুভাল অফ হিম, আমাদের ডিমান্ডে পরিষ্কার লেখা আছে। আমরা চেয়েছিলাম যে কলকাতার কমিশনার থেকে উনি স্টেপ ডাউন করুন, সেটা তো ডেফিনেটলি পার্শিয়ালি ফুলফিলড হয়েছে, সেটা ঠিক কথা, পার্শিয়ালি নট কমপ্লিট। আমাদের 5টা দাবি মেন দাবি। কোন সচিবকে এখনো সরানো না, এখনো স্বাস্থ্য সচিবকে সরানো হয়নি। 2 নম্বর ডিমান্ডটা পার্শিয়ালি ফুলফিলড হয়েছে, পুরোটা ফুলফিলড হয়নি, কারণ এই স্বাস্থ্য সচিবের সময়তেই যত কিছু সব কিছু হয়েছে, উনিও দায়িত্ব এড়াতে পারেন না, এই ব্যাপারটাও বুঝতে হবে। ওটা মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে উনি নাকি ভেবে দেখবেন, এখন সেটার আশ্বাস তো আমরা অবশ্যই সেই আশ্বাসটা দেখবো আমরা যে কি হয়, ভবিষ্যতে কি হয় ডেফিনেটলি। কিন্তু আমাদের মেন দাবি শুধু এটাই ছিল যে ওদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া, আর কিছু আমাদের দাবি নেই। যেটা বলে প্রচার হচ্ছে যে 90% দাবি মেনে নেওয়া হয়েছে, 98% দাবি মেনে নেওয়া হয়েছে, এটা আমার মনে হয় কমপ্লিটলি প্রহসন, ভাবেই নয়। কারণ ঘটনার বিচারের সঙ্গে প্রত্যেকটা ঘটনা যুক্ত। আজকে কলেজে থ্রেড সিন্ডিকেট যুক্ত, প্রত্যেকটা কলেজে স্টুডেন্ট বডি ফর্ম না হওয়া যুক্ত, কলেজ কাউন্সিলের মিটিংয়ে স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন না থাকাটা যুক্ত, সবগুলো জিনিস যুক্ত। সুতরাং সবগুলোই আমাদের প্রধান দাবি, একটা দাবিও বলা যায় না যে একটা মেজর একটা মাইনর। কারণ আমার মনে হয় না কোনো দাবি কমপ্লিটলি মানা হয়েছে, সেই জন্যই আমাদের এই আন্দোলন এখনও চলছে। ধন্যবাদ।